problem. বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মঞ্চে এবার ইতিহাস গড়তে যাচ্ছেন একজন বাংলাদেশি। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পাড়ি জমাচ্ছেন এমন এক টুর্নামেন্টে যেখানে আগে কোনো বাংলাদেশি কখনো সুযোগই পাননি। কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের দিল্লি ক্যাপিটালস মালিকানাধীন দুবাই ক্যাপিটালস। আর এই খবরেই কাঁপছে ক্রিকেট দুনিয়া। আইপিএল, পিএসএল, ভাইটালিটি ব্লাস্টের পর এবার নতুন অধ্যায় আইএল টি20। প্রশ্ন শুধু একটাই, বিপিএল কি তাকে ছাড়পত্র দেবে নাকি ইতিহাস সৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়াবে? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। ইতিহাসের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল লিগ টি20 বা আইএল টি20তে ডাক পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুনাম কুড়ানো এই পেসার এবার নাম লেখালেন এমন এক প্রতিযোগিতায় যেখানে আগে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের পদচিহ্ন পড়েনি। মুস্তাফিজকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস, যারা আইপিএলের জনপ্রিয় দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে কোটি টাকার চুক্তিতে দলে ভিড়িয়েছে তারা। এর আগে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে দুইবার আইপিএল খেলেছেন, সর্বশেষ আসরেও খেলেছিলেন দলটিতে। এবার তিনি যোগ দিচ্ছেন দুবাই ক্যাপিটালসে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাই ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে লুক উডের পরিবর্তে তারা মুস্তাফিজকে স্কোয়াডে নিচ্ছে। এর ফলে তিনি হয়ে যাচ্ছেন আইএল টি20তে খেলা ইতিহাসের প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের বিদেশি লিগ ক্যারিয়ার ইতিমধ্যেই সমৃদ্ধ। তিনি এর আগে খেলেছেন ভারতের আইপিএল, পাকিস্তান সুপার লিগ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে। এবারের আইএল টি20 হবে তার বিদেশি লিগ ক্যারিয়ারের চতুর্থ অধ্যায়। আইপিএলের সর্বশেষ আসরে তিনি মাঝপথে দলে ডাক পান অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কের বদলি হিসেবে। সেখানেও তার পারফরম্যান্স নজর কাড়ে ক্রিকেট বিশ্বে। এবারও বদলি খেলোয়াড় হিসেবে আইএল টি20তে সুযোগ এলেও দুবাই ক্যাপিটালস তাকে নিলামের আগেই স্কোয়াডে রেখে দিচ্ছে। টুর্নামেন্টের নিলাম হবে আগামী 30 সেপ্টেম্বর, আর মাঠে গড়াবে প্রতিযোগিতা 2 ডিসেম্বর থেকে। প্রায় এক মাসব্যাপী এই আসরের ফাইনাল হবে আগামী বছরের 4 জানুয়ারি। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ছাড়পত্র নিয়ে, কারণ একই সময়সূচিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদি বিপিএল ও আইএল টি20র সময় এক হয় তাহলে ছাড়পত্র না পেলে মুস্তাফিজকে হয়তো দেশে খেলতে হবে। তবে যদি বিপিএল পিছিয়ে যায় কিংবা এগিয়ে আনা হয় তাহলে মুস্তাফিজ পূর্ণ মৌসুম খেলতে পারবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। বাংলাদেশি ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। দেশের হয়ে অসংখ্য ম্যাচ জেতানো এই পেসার এবার নাম লেখাচ্ছেন এমন এক মঞ্চে যেখানে প্রতিটি ম্যাচে থাকবেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। তার কাটার, স্লোয়ার আর দুর্দান্ত ডেথ বোলিং সবই দেখাবে আইএল টি20 নতুন দর্শকদের। মুস্তাফিজুর রহমানের এই সুযোগ প্রমাণ করে দিচ্ছে যে প্রতিভা আর ধারাবাহিক পারফরম্যান্স থাকলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নেওয়া কঠিন কিছু নয়। এখন শুধু অপেক্ষা মাঠে তার হাত থেকে উঠে আসা সেই জাদুকরী ডেলিভারিগুলোর জন্য।